বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়। টিয়ার ছিল না, পুলিশের বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে। বিএনপিকে আমি বলতে চাই যে বিএনপির সাথে আমাদের দীর্ঘ রাজনৈতিক সখ্যতার ইতিহাস রয়েছে। আমরা দীর্ঘ সময় বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অতীতে আমরা একসাথে জোট করেছি, একসাথে সরকার গঠন করেছি। আমাদের অনেক ইতিহাস রয়েছে। বিগত নির্বাচনেও এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির সাথে আমরা সমন্বয় করে একসাথে নির্বাচন করারও চিন্তায় ছিলাম। একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তাটা পজিটিভ ভাবেই দেখছিলাম, কিন্তু কেন আমরা সেখান থেকে সম্পূর্ণ বিরোধী একটি অবস্থানে গেলাম সেটা জাতির কাছে আমরা আগেও পরিষ্কার করেছি, আবারও আজকে বলছি। যখনই আমরা দেখেছি যে বিএনপি এই জুলাই সনদকে কার্যকর করার ক্ষেত্রে, তার চেয়েও বড় করে বলতে গেলে জুলাই বিপ্লবের স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে বিএনপির গড়িমসি, আমাদের কাছে মনে হয়েছে যে এত মানুষের রক্ত, ১.৫ সহস্রাধিক তাজা প্রাণের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বিপ্লব, ৩০ সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের, যুদ্ধাহতদের তাদের যে করুণ অবস্থা, তাদের যে পঙ্গুত্ব, তাদের যে অসহায়ত্ব, এখনো পর্যন্ত তারা হাসপাতালের বিছানায় ছটফট করছে। চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্ব বরণ করেছে অসংখ্য মানুষ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। ভয়াবহ ইনজুরি নিয়ে তারা বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রক্তের সাথে গাদ্দারি করে আমরা নিজেদের স্বার্থের রাজনীতি করতে পারি না। এই জায়গাটা থেকেই আমাদেরকে বিএনপির সঙ্গ ত্যাগ করতে হয়েছে। কাজে আমরা আশঙ্কা করেছিলাম নির্বাচনের আগেই বিএনপি প্রথমে গণভোটে সম্মত ছিল না। গণভোটে সম্মত হয়ে আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হোক, জাতীয় সংসদ নির্বাচনটা পরে হোক। বিএনপি সেটা নিয়ে মাঠ গরম করলো, সরকারের উপর চাপ প্রয়োগ করলো এবং শেষ পর্যন্ত গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে করলো। তখনই আমাদের মনে শঙ্কা ছিল যে বিএনপি এই জাতীয় দুরভিসন্ধি আঁকতে পারে এবং আমাদের নির্বাচনের পরে আমাদের শঙ্কা বাস্তবায়িত হলো এবং বিএনপি ইউটার্ন নিল, বিএনপি পল্টি মারলো। এক কথায় বলতে গেলে শিশির মনির ভাই প্রশ্ন তুলে গেছেন যে কেন বিএনপি জুলাই বিপ্লবের কথা বেমালুম ভুলে গেল, বা আসলেই কি বেমালুম ভুলে গেল। আমার কাছে এটা পরিষ্কার উত্তর যে হ্যাঁ, বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়। শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কেন ভুলিয়ে দিতে চায়? কারণ এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। বিএনপির রাজপথে 15 বছর তাদের রাজপথের নেতাকর্মীরা যেভাবে গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের যেই পরিমাণ রক্ত বাংলার মাটিতে ঝরেছে, অথচ বিএনপির নেতৃত্বের আমি বলবো তাদের কাপুরুষতা, ক্ষেত্র বিশেষে অসততার কারণে, পর্দার অন্তরালে আপোষকামিতার কারণে বিএনপির মাঠ পর্যায়ের এই বিশাল তাদের যেই ত্যাগ এবং কুরবানি, এটা ব্যর্থ হয়েছে। যেই জনতা নিয়ে 2024-এর জুলাই মাসে বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হলো, এদেশের মাটি এবং এদেশের মানুষ সেই বিপ্লবের জন্য তো প্রস্তুত ছিল 2023 সালেও। 2023 সালে নয়াপল্টনের
বিএনপির কার্যালয়ের সামনে থেকে 28 অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, পুলিশের টিয়ার ছিল না, পুলিশের বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতৃবৃন্দ, তাদের নেতা কর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে।